আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে ফিনটোপি অফারটার একেবারে কিছু অ্যাডভান্স লেভেল দেখাবো। তো অনেক আগেই এই অফারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করছি অনেকেই জয়েন করে কাজ করতেছেন। অনেকেই এই প্রজেক্টটাকে হয়তো হালকাভাবে নিয়েছেন, বাট আমি বলবো এই প্রজেক্টটাকে হালকাভাবে নিয়েন না। এটা কমপ্লিটলি একটা ডেফি প্রজেক্ট, ঠিক আছে, একেবারে বিল্ট ইন ওয়ালেট সহ, সোয়াপ এবং ডিআপ ফাংশন সহ। সুতরাং এই প্রজেক্টটা অনেক ভালো হবে এবং ভালো একটা পেমেন্ট এখান থেকে পেতে চলেছি আমরা, আশা করা যায়। কারণ এই প্রজেক্টটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালো কিছু স্ট্রং পারসন রয়েছে, ঠিক আছে। সুতরাং এই প্রজেক্ট থেকে কিভাবে আপনারা আরও বেশি করে পয়েন্ট কালেক্ট করবেন সেই বিষয়টাও আজকে দেখাবো। কারণ যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন তত বেশি হচ্ছে হোল টোকেনের এয়ারড্রপটা আমরা রিসিভ করব, ঠিক আছে। তো আজকেও আপনাদের সাথে এই পোস্টটা শেয়ার করেছিলাম। তো নর্মালি এই যে এয়ারড্রপ জয়েন, এখানে একটা ক্লিক করবেন, আর ভিডিও ডিসক্রিপশনে অলরেডি এই লিঙ্কটা দেওয়াই থাকবে। সুতরাং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এইখানে চলে আসবেন। তো এইখানে ক্লিক করার পরে এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনারা এই প্রোগ্রামটাতে জয়েন হয়ে নেবেন। তো কিভাবে জয়েন করতে হয় এই বিষয়গুলো গত ভিডিওতে দেখাইছি। সুতরাং আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে পূর্বের সেই ভিডিওটা আগে দেখে নেবেন। আর আজকের ভিডিওটি হচ্ছে যারা ইতিমধ্যেই জয়েন করে নিয়েছেন, তো অ্যাকচুয়ালি তাদের জন্য, তারা কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো। তো ইতিমধ্যেই আমি একেবারে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন দুইটা ডিপোজিট কমপ্লিট করছি। আমি সম্পূর্ণ জিনিসটাই দেখাবো, এই জন্য এই দুইটা অপশনও জরুরি, এই জন্য জাস্ট হচ্ছে ঢুকাইছি আর। ওকে, তো ওয়ালেটে ক্লিক করলাম আমরা। তো ওয়ালেটে ক্লিক করলেই আমাদের সামনে ফিনটোপিয়া ওয়ালেটটা ওপেন হবে। তো এই অ্যাকাউন্টটা আমি একেবারে নিউ ওপেন করছি একটু আগেই, যাতে আপনাদেরকে একেবারে পরিপূর্ণভাবে জিনিসটা দেখাইতে পারি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু ব্যালেন্স এইখানে ঢুকাইছি, দুইটা জিনিসই কিন্তু মোটামুটি এখানে ডিপোজিট করতে $2 মতো খরচ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, শুরুতেই আপনারা যখন জয়েন করবেন আপনাদের কাজ হচ্ছে এই যে হোল্ড অপশন, এখানে টাচ করা। তো এইখানে টাচ করলে মোটামুটি দেখবেন যে এরকম কিছু অপশন আপনাদের সামনে চলে আসছে। তো এইখান থেকে আপনারা ক্রিউ মোডে যেতে পারেন। তো ক্রিউ মোডে আসার পরে আপনি দেখবেন যে আপনার ইনভাইটেশন থেকে, যদি আপনি ইনভাইট করে থাকেন তাহলে দেখবেন যে কতজন ইনভাইটেশন থেকে জয়েন হয়েছে। এইখানে আপনার রেফারেল লিঙ্কটা আছে, এটা তো গত পর্বেই বলেছিলাম। এরপর একটু টাস্ক এরিয়াতে চলে আসবো। তো টাস্ক এরিয়াতে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্মিং করা। দেখতে পাচ্ছেন যে এখানে 50টা ব্যালেন্স আছে, এটাকে আমরা এই ফার্মে টাচ করে দেব। বাস আমাদের 7 ঘন্টার জন্য ফার্মিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 7 ঘন্টা পরে এসে এটা আমাদেরকে ক্লেম করতে হবে এবং এগেইন আবারও আমাদেরকে ফার্মিংয়ে দিয়ে দিতে হবে। তাহলে এইখান থেকে একটা ব্যালেন্স কিন্তু মাইনিং স্টাইলে আমাদের আর্নিং হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর ডেইলি চেকিং, এটা তো আপনারা জানেন, ডেইলি এসে চেকিং করতে হবে। তো এবারে আমরা কিছু সিম্পল টাস্ক তো অলরেডি আপনারা জানেন, তারপরও দেখাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু ফিনটোপিও নিউজ, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় দেখাবো আর কি। তো চলে আসছে স্টার্ট টাস্ক, এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে। স্টার্ট টাস্কে ক্লিক করার পরে এইখানে একটু জয়েন হয়ে নেব। টেলিগ্রামের যেই দুইটা টাস্ক আছে, এই দুইটা টাস্ক হচ্ছে আপনারা মানে সরাসরি কাজ করে তারপরে ক্লেম করবেন, এটা হলো একটা বিষয়। এই যে আরও একটা আছে, এটাতেও ক্লিক করলাম, স্টার্ট টাস্কে ক্লিক করলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন চলে আসছে, জয়েন দিয়ে দেব, ব্যাক চলে আসব। এই যে চেক টাস্ক এইখানে দিয়ে দিলাম। এই টেলিগ্রাম বাদে যেগুলো আছে, এই যে টুইটার, আপনি চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। তবে হ্যাঁ, এই স্টার্ট টাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে টুইটারটা এইভাবে ওপেন হবে। টুইটারের লিঙ্কটা পরিপূর্ণভাবে ওপেন হতে দেবেন, ঠিক আছে। এই যেরকম যখন আসবে তখন কেটে দেবেন, অর্থাৎ আপনারা ফলো না করলেও চলবে, নো প্রবলেম। তবে হ্যাঁ, মেইন যে অ্যাকাউন্ট আপনাদের থাকবে সেটাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ভবিষ্যতের আপডেটগুলি আপনাদের নজরে পড়ে, এটাই আর কি। আচ্ছা, সাবস্ক্রাইব টু ফিনটোপিওস টিকটক, তো এইখানে টাচ করবেন, স্টার্ট টাস্কে ক্লিক করবেন। তো টিকটক এইখানে ওপেন হয়েছে, আমাদের দরকার নাই, ব্যাকে চলে আসবো সিম্পলি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে, ও ঘুরতে থাকুক। তারপরে হচ্ছে ইউটিউবে আমাদেরকে সাব করতে হবে, আমরা স্টার্ট টাস্কে ক্লিক করলাম। ইউটিউবটা কিন্তু লোড নেবে। তো যে কোনো পেজ পরিপূর্ণভাবে লোড নেবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। ব্যাকে চলে আসবো আমরা। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম, যথাক্রমে এইখানেও ক্লিক করব, স্টার্ট টাস্ক এইখানেও ক্লিক করলাম। এরপরে আছে হচ্ছে পোস্ট টিজি স্টোরি, এখানে হচ্ছে 20,000 পাওয়া যাবে, আমরা এখানে ক্লিক করব, স্টার্ট টাস্কে ক্লিক করব। তাহলে হচ্ছে আপনার টেলিগ্রামে একটা পোস্ট জেনারেট হবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু এই যে নিচে আছে নেক্সট, এইখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে পোস্ট স্টোরি, এইখানে একটা ক্লিক করে দেবেন, বাস আপনার এটাও হয়ে গেছে। এরপরে হচ্ছে ইনভাইট 100 রেফারেলস, আপনি যদি 100টা রেফারেলস করতে পারেন তাহলে আপনার এইখানে 1.5 লক্ষ পয়েন্ট কিন্তু আপনি পাবেন। এরপরে বুস্ট, এটা আমি অবশ্যই করব না, তাদের টেলিগ্রামটাকে বুস্ট করা, এখানে 5,000 করে দেবে। বাট টাস্কটা আসলে একটু জটিল এবং সবচেয়ে বড় কথা যে আপনার টেলিগ্রাম চ্যানেল বা ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কিন্তু তাদেরকে বুস্ট করতে হবে। তো ওই দিকে আমি যাব না, সবচাইতে বেশি যেটা আছে লিঙ্ক ওয়ালেট, খেয়াল করেন। এই লিঙ্ক ওয়ালেট অপশন হচ্ছে আপনি যে কোনো একটা টন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এখন টন ওয়ালেট কীভাবে খুলতে হয় এগুলো তো ভাই পুরনো কথা, এগুলো এখন শেখানোর সময় নেই। আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে একটু ইউটিউবে সার্চ দেবেন, ঠিক আছে।
যে টন ওয়ালেট কিভাবে খোলে। তো এই ক্ষেত্রে আমি অলরেডি মাই টন ওয়ালেটে একটা টন ওয়ালেট খুলে ওপেন হয়ে বসে আছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এই লিঙ্ক ওয়ালেট এইখানে একটা ক্লিক করব, এরপরে স্টার্ট টাস্ক এইখানে ক্লিক করব, তাহলেই হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এইখানে যে টন কানেক্ট এইখানে একটা ক্লিক করবেন। ফিউচারে হয়তো আমাদেরকে মেটামাস্কও কানেক্ট করা লাগতে পারে, আপাতত না। তো এই যে মাই টন ওয়ালেট এইটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, কানেক্টে ক্লিক করে দিলাম, আবারও কানেক্টে ক্লিক করব, তাহলেই হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে টনের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদেরকে আবারও টাস্কে যেতে হবে, সুতরাং এই হোল্ড পয়েন্টের উপরে ক্লিক করব। ঠিক আছে, হোল্ড পয়েন্টের উপরে ক্লিক করার পরে ফাইনালি একদম লাস্টে যেটা আছে টাস্ক, সেখানে চলে যাব। দেখতে পাচ্ছেন যে সবগুলা ক্লেম এসে রয়েছে, নো প্রবলেম, আমি ওগুলা শেষ করি, ক্লেম আমরা পরেও করতে পারবো। লিঙ্ক ওয়ালেট এইখানে আবারও আসবো, আসার পরে এবারে হচ্ছে এই যে চেক টাস্ক। ঠিক আছে, তো মোটামুটি এখন চেকিং চলবে। এরপরে ক্রিয়েট এ ডেফি ওয়ালেট, আপনারা জানেন এইখানে আমাদের একটা ওয়ালেট কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। আমি আপনাদের দেখাই, এই যে ওয়ালেটে চলে আসবো। একদম প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এইখানে ওয়ালেটটা কিভাবে করতে হয়, কিভাবে ব্যাকআপ নিতে হয়, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, আচ্ছা এইখানে আজকে টেলিগ্রামে দেখলাম এক ভাই প্রশ্ন করছে যে আমি তো আসলে ব্যাকআপ নিতে ভুলে গেছি, এই ব্যাকআপটা আমি এখন কিভাবে নেব। নো প্রবলেম, এই যে বাম পাশে দেখেন একটা সেটিংস এরিয়া আছে, তো সেটিংস এরিয়াতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেফির ভিতরে দুইটা দেখাচ্ছে, আপনার হয়তো একটা দেখাবে। তো একটা হচ্ছে ফিনটোপি ওয়ালেট আর একটা হচ্ছে মাইটন ওয়ালেট। তো আপনি ফিনটোপি ওয়ালেটের উপরে টাচ করবেন। ঠিক আছে, এইখানে দেখেন একটা অপশন আছে এক্সপোর্ট সিড ফ্রেজ। তো নর্মালি আপনি এখানে একটা ক্লিক করবেন, জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম, খেয়াল করেন এই যে দেখেন সিড ফ্রেজগুলো শো করতেছে। তো সিম্পলি এখান থেকে সিড ফ্রেজগুলো আবারও আপনি নোট করে নেবেন, নো প্রবলেম। ঠিক আছে, তো ব্যাকে চলে যাব, আমি জাস্ট হচ্ছে একটু ব্যাকে চলে যাই, ওয়ালেটে চলে যাব আমরা রিটার্ন। এটা হচ্ছে সেই ভাইয়ের জন্যই দেখাইলাম যিনি বুঝতে পারতেছেন না যে এখন কিভাবে ব্যাকআপ নেবেন। তো যাই হোক, আমরা এই হোল্ডের উপরে আবারও ক্লিক করব, কারণ হচ্ছে আমরা টাস্কের অপশনে যাব। ঠিক আছে, তো চলে আসতেছি টাস্কের অপশনে, চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এবারে মোটামুটি আমরা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করেছি, যেগুলো করেছি সেগুলো ক্লেম এসে বসে রয়েছে, আশা করছি দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন লিঙ্ক ওয়ালেট, এইখানে এই ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু 2 লাখ ব্যালেন্স আমাদের জমা হয়ে যাবে উপরে। তো এটাও আমরা পরে করব। এই যে ক্রিয়েট এ ডেফি ওয়ালেট, বুঝতে পারছেন আশা করি ডেফি ওয়ালেট কোনটা। এইখানে একটা ক্লিক করে দেবো, স্টার্ট টাস্কে ক্লিক করব, তাহলে রিডাইরেক্ট হয়ে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তো অলরেডি যেহেতু কিন্তু আমরা ওয়ালেট একদম শুরুতেই করে ফেলেছি, সুতরাং এইখানে আপনাকে আবার করতে হবে না। আপনি কি করবেন, সরাসরি এইখান থেকে এই যে ওয়ালেট অপশন, এই ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এই হোল্ড ওয়ালেটে আবারও ঢুকবেন, আবারও ঢোকার পরে আপনি টাস্কে আবারও চলে যাবেন। জাস্ট ওয়েট, এই যে টাস্কে চলে আসলাম, আবারও নিচে চলে আসবো, আসার পরে এই যে ক্রিয়েট এ ডেফি, এবার এখানে ক্লিক করব। এইবারে বাড়তি অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে চেক টাস্ক। ঠিক আছে, এইখানে একটা টাচ করে দেব। এরপরে আমাদের 2 লাখ ব্যালেন্সের দুইটা টাস্ক আছে, 1 লাখ 1 লাখ করে আর কি। ঠিক আছে, তো এই দুইটা টাস্ক কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার মোটামুটি এইখানে ভালো পরিমাণের একটা ব্যালেন্স লাগবে। এটা টেলিগ্রামে অনেকেই বলতেছেন যে এই দুইটা বোঝান। তো অ্যাকচুয়ালি এই দুইটা টাস্ক অনেকের জন্যই মোটামুটি সম্ভবপর না, কারণ এইখানে আপনার $10 হচ্ছে TRC20 অন্য যে কোনো একটা ওয়ালেটে ট্রান্সফার করতে হবে এই ফিনটোপিয়া ওয়ালেটটাকে ব্যবহার করে। এই কাজটা যদি আপনি করতে যান তাহলে আগে হচ্ছে আপনাকে কি করতে হবে, $10 ঢুকাইতে হবে। আর এই $10 যদি আপনি ঢুকাইতে যান তাহলে $1 হচ্ছে TRC20 নেটওয়ার্কের ফি আছে। এরপরে $10 ঢুকাইলে আপনি যখন এইখান থেকে পাঠাবেন তখন কিন্তু একটা ফি কাটবে, সেই ফিটা কিন্তু আবার মাইনাস হবে। সুতরাং আপনার এইখানে $10 $11 ঢুকাইলেও হচ্ছে না, মিনিমাম $12 থেকে $15 আপনার এইখানে ঢুকাইতে হবে। তো এই চান্সটা আপনারা তখনই নেবেন যদি আপনাদের কাছে 4-5টা ফোন থাকে, 10-12টা ফোন থাকে। আমি বলবো প্রত্যেকটা ফোনে এই ফিনটোপিয়ার কাজটা করবেন। ঠিক আছে, মেন ফোনের রেফারটাকে নিয়ে কাজ করবেন, তো একই সাথে আপনার রেফারেল ব্যালেন্সও জমা হবে, পাশাপাশি এইখানে কিন্তু আপনার কাজ হবে। অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে আসে যে ভাই এটাতে একই ফোনে মাল্টি করলে সমস্যা হবে কিনা। আমি কিন্তু বলে দিয়েছি আজকের পোস্টে, যদি আপনার হাতে একাধিক ফোন থাকে। তো এই কথার মানে কি, তো একাধিক ফোন থাকার মানে হচ্ছে যদি আপনি আলাদা ডিভাইসে করতে পারেন তাহলে আপনি নিরাপদ। বাট আপনি যদি একটা ডিভাইসেই করেন, আপনি 100টাও করতে পারেন, 1000টাও করতে পারেন, আপনাকে কেউ মারবেন না। ঠিক আছে, কেউ এসে পিটা দিবেন না, কান ধরে উঠবসু করাবেন না, কিন্তু যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু খবর আছে। বুঝাইতে পারছি? এখন আপনি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ওই যে সেই মানে গল্পের মতোই বা কথার মতোই, ঠিক আছে, যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরধরা। এখন আপনি যদি একটা ফোনে যদি 100টা করে টিকে থাকতে পারেন তাহলে তো ভাই আপনি লাকি। ঠিক আছে, সেই কোপ হয়ে যাবে আপনার। আর যদি আপনি ধরা পড়ে যান তাহলে তো মনে করেন যে আপনার গোষ্ঠী শুদ্ধ গেল আর কি। আশা করছি বুঝাইতে পারছি। সবসময় আমার মেসেজটা ভালো করে পড়ে দেখবেন। আপনারা যেই হুদাই বেশ কিছু প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর আমার মেসেজেই দেওয়া থাকে। যখন আমি মেনশন করে দিয়েছি যে আপনার যদি একাধিক ফোন থাকে, তো এই কথা মেনশন করার পরে আপনি এখানে এসে প্রশ্ন করতে পারেন না যে ভাই আমি যদি একটা ফোনে এতগুলা করি তাহলে আমি আর ওইখানে একাধিক ফোনের কথা বললাম কেন।
আশা করছি বুঝাইতে পারছি। তো যাই হোক, আপনাদেরকে এইটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি এখানে 20 ইউএসডি ঢুকাইছি, $1 অলরেডি কেটে নিয়ে গেছে। তো এখন আপনাদেরকে নিয়ে আমি এই নিচের টাস্ক দুইটাও কমপ্লিট করে দেখাবো। এখন তার আগে বলি, অনেকেই বলতে পারেন যে ভাই ডিপোজিট করব কিভাবে। এই যে বাম পাশে ওয়ালেট অ্যাড্রেস আছে, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে আসার পরে এই যে টিথার ইউএসডিটি এইখানে ক্লিক করেন। তো এইখানে ক্লিক করার পরে এই যে ডিপোজিটে ক্লিক করেন, তাহলে ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে। এই যে এখান থেকে কপি করে নিয়ে এই অ্যাড্রেসে হচ্ছে আপনি ইউএসডিটি পাঠাবেন, বাস চলে আসবে। ঠিক আছে, ওকে। আবারও ব্যাকে চলে আসলাম, কারণ হচ্ছে এইখানে আমাদের টনেরও একটা টাস্ক আছে। এই যে দেখতে পাচ্ছেন টন, সেমভাবে এইখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নেবেন, এইখানে ডিপোজিট করবেন, বাস হয়ে যাবে। তো সেন্ড 10 ইউএসডিটি আমি এইখানে একটা টাচ করে দিলাম, স্টার্ট টাস্ক এইখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে ফিনটোপিও ওয়ালেট, এইখানে একটা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে তারা বলতেছে নো ট্রানজাকশন ইয়েট, ওকে। এরপরে এইখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব, ওকে। তো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আশা করছি দেখতে পাচ্ছেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করলাম, 19 ইউএসডিটি আমাদের আছে। ঠিক আছে, এইখানে বলতেছে এস্টিমেটেড ফি হচ্ছে 13.7409 টিআরএক্স। ঠিক আছে, এইখানে হিসাব কিতাব করে যতটুকু পাওয়া গেল সেটা হচ্ছে যে আপনি যদি এইখান থেকে TRC20-তে আপনি অন্য কোথাও ট্রান্সফার করতে যান, তাহলে তারা এইখান থেকে ফি কাটবে হচ্ছে 13.74টা টিআরএক্স, যেটার বর্তমান মূল্য হচ্ছে $2 প্লাস। তার মানে ঢুকাইতে আপনার অলরেডি $1 নাই, এইখান থেকে আপনি বের করতে গেলে আবারও আপনার $2 সমপরিমাণ টিআরএক্স খরচ হবে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে এটা শুধুমাত্র টিউটোরিয়ালের স্বার্থে এই $3 মনে করেন গচ্ছা গেল, আমি আপনাদেরকে দেখাইলাম। আশা করছি এই বিষয়টা দেখার পরে আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন যে এই টাস্কটা কমপ্লিট করবেন কি করবেন না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যতটুকু আমার এমনি কাজ হয়ে এখান থেকে আসছে ততটুকুই এনাফ, বাট আপনাদের জন্য এই কাজটুকু আমি করে দেখালাম, এই হচ্ছে বিষয়। তো আমি কিন্তু শুধুমাত্র ইউএসডিটি লোড করছিলাম। ঠিক আছে, তো এখন যেহেতু টিআরএক্স লাগবে, কারণ অলরেডি 19.0 ইউএসডিটি, এই টিআরএক্স না হলে আমি কিন্তু বেরও করতে পারবো না। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমি কিন্তু একটু আগেই আবার টিআরএক্সটা লোড করছি, এখনও এসে পৌঁছাইছে কিনা জানি না। এই যে টিআরএক্স দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছে 71.6, এইখানে $11 টিআরএক্স কিনছি, সেটাকে পাঠাতেও আবার কিন্তু খরচ হয়েছে। সুতরাং এইখানে $3 না, ধরতে হবে প্রায় $4 মতো আপনার খরচ আছে যদি আপনি ইউএসডিটি TRC20-র এই টাস্কটা কমপ্লিট করতে যান। ঠিক আছে, তো যাই হোক, আমি এইখানে ওয়েট করব না, মোটামুটি আমি এই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করব আর কি। তো যথাক্রমে আমি এখান থেকে সেন্ড এইখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, তবে এখন আর আমি অন্য কোনো অ্যাড্রেস দিব না। অ্যাকচুয়ালি আমি এখন অ্যাড্রেস দিব আমার বাইন্যান্সের, কারণ এইখানে যদি উইথড্র দিতে $2 মতো টিআরএক্স লাগে, এটা কখনোই আমার মনে হয় করে পোষাবে না। ঠিক আছে, তো যাই হোক, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এইখানে এখন কিন্তু আমাদের রেড কালি দেখাচ্ছে না, তার কারণ এখন আমাদের টিআরএক্স আছে। যদি এইখানে রেড সিগন্যাল দেখায় তাহলে বুঝবেন আপনার টিআরএক্স নাই, টিআরএক্স লাগবে। একেবারে ডিটেলসে আলোচনা করছি, শুধুমাত্র যারা ভিডিওটা টেনে দেখবেন অথবা স্কিপ করবেন তারাই হচ্ছে ডিপোজিট করে একরকম বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, আমি এখান থেকে টোটাল যা আছে আমি 19 সিলেক্ট করে দেব। ঠিক আছে, তো 18.99 টিআরএক্সের সাথে হচ্ছে ফি কাটবে, আমি সেন্ডে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলতেছে। তো মোটামুটি এটা কিন্তু কমপ্লিট, এই যে পেন্ডিং অবস্থায় আছে এটা কিন্তু আমার ট্রান্সফার হয়ে যাবে, ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, ব্যাকে আসার পরে এই হোল্ডে আবারও ক্লিক করব, কারণ হচ্ছে আমরা আবারও কোথায় যাব, টাস্কে যাব। তো টাস্কে চলে আসতেছি, এরপরে একদম নিচে চলে আসব। এই টাস্কটা যেহেতু আমরা কমপ্লিট করেছি, এইখানে আবারও ক্লিক করব, চেক টাস্ক এইখানে ক্লিক করব। ঠিক আছে, তো এটা ঘুরতে থাকুক, নো প্রবলেম। এরপরে নিচের টাস্কটা হচ্ছে 10 ইউএসডিটি সমপরিমাণ টন আমাদেরকে ট্রান্সফার করতে হবে, এইখানে একটা ক্লিক করে দেখি। তারপরে হচ্ছে স্টার্ট টাস্ক, এইখানেও একটা ক্লিক করলাম। এখন এইখান থেকে আমাদের সিলেকশন করতে হবে হচ্ছে টনটাকে, এইখানে একটা ক্লিক করে দিলাম। এখন আমাদের একটা টন অ্যাড্রেস লাগবে, তো আমি একটা অ্যাড্রেস কপি করে নিয়েছি। দেখা যাক এইখানেও কী পরিমাণ নেটওয়ার্ক ফিটি কাটে, এটার উপরে অনেক কিছু নির্ভর করবে যে আপনারা আসলে এই টাস্কটা কমপ্লিট করবেন কি না। তো নেক্সটে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে এস্টিমেটেড হচ্ছে 0.01 টন লাগবে, এই কাজটা আপনারা করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা ইউএসডিটির কাছেও যাবেন না, কারণ ইউএসডিটি গেলে আবার টিআরএক্স লাগবে, সব মিলেমিশে প্রায় $4 মতো আপনাদের খরচ হয়ে যাবে। আপনারা শুধুমাত্র টন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো অল্প পরিমাণ অ্যামাউন্ট আমি এইখানে রেখে বাকিটা আমি বের করে নিয়ে যাব। 4 দিলাম, 4.10, তাহলে 0.05 থাকবে এই আর কি, বেশি রাখবো না, যদি ফিউচারে কখনো গ্যাস ফি লাগে তখন যাতে ইউজ করা যায়। তো আবারও বলছি, আপনারা শুধুমাত্র টন ট্রাই করবেন, আপনারা ইউএসডিটির কাছে ভুলেও যাবেন না। ঠিক আছে, তো যাই হোক, সেন্ডে একটা ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা আসতেছে আর কি, তার মানে আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশনে চলে গেল। আমরা সিম্পলি কী করবো, এখান থেকে ডান দিয়ে দেবো, আশা করছি দেখতে পাচ্ছেন। তো এরপরে যথাক্রমে আমরা এই হোল্ডের উপরে আবারও টাচ করব। তো
তো আবারও টাচ করার পরে যথাক্রমে আমরা আবারও চলে যাব কোথায়, টাস্কে। ঠিক আছে, এখন দেখেন 10টা টাস্ক আমাদের এইখানে রেডি। তবে রেডি হওয়ার আগে এই যে লাস্টে যে টাস্কটা আছে এখানে ক্লিক করব, চেক টাস্ক, এইখানে একটা ক্লিক করব। এইখানে একটা টিপস বলি আপনাদেরকে, এই যে ঘুরতেছে, আপনারা যদি এইখানে মানে 5 মিনিট থেকে 10 মিনিট ওয়েট করেন তারপরে এই ক্লেমটা আসবে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে আর কি। আপনারা যেই কাজটা করবেন এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এই ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এইখানে আবারও হোল্ডের উপরে ক্লিক করবেন। হোল্ডের উপরে ক্লিক করার পরে এটা আবারও রিলোড নেবে, নেওয়ার পরে আপনারা এই টাস্কে চলে আসবেন। ঠিক আছে, টাস্কে যখন চলে আসবেন তখন দেখবেন যে এটা কিন্তু লোডিং শেষ হয়ে গেছে এবং এই টাস্কটা ক্লেমে চলে আসছে। ওকে, তো শুধুমাত্র এই দুইটা হচ্ছে আমরা করব না, আপনারা জানেন। আর ইনভাইটেশনটা হচ্ছে যখন আপনার 100টা রেফারেল পূর্ণ হয়ে যাবে তখন হচ্ছে এখানে মোটামুটি হচ্ছে 15,000-এর মতো ব্যালেন্স পাবেন। তো নো প্রবলেম, চলুন আমরা এবারে একটুখানি শুরু করি প্রথম থেকে। তো ডেইলি চেকিং তো অলরেডি করছি আমরা, এইখানে ক্লেম দিই 1000 উপরে জমা হয়ে গেছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, একটুখানি সময় নেবে, এটা এরকম একটু আপসা হইতে পারে, নো প্রবলেম, ওয়েট করবেন। আবারও ক্লেম দিয়ে দিলাম, আরও 1000 আমাদের জমা হয়ে যাবে। তো জমা হয়ে গেছে, এইখানে আরও 1000, এটাও ক্লেম করে ফেলি। এতক্ষণ শুধু কাজ করছি, এখন হচ্ছে ক্লেম করার পালা। ঠিক আছে, তো এইখানে আরও 1000 আছে, ক্লেম করে ফেলি, দেখতে পাচ্ছেন আশা করি। একেবারে ভিডিওটা অ্যাডভান্স করে আপনাদেরকে দেখাইলাম যাতে সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে যারা একাধিক অ্যাকাউন্ট করবেন তাদের জন্য। এইখানে আবারও একবার ক্লেমে ক্লিক করি। এবারে হচ্ছে নিচে চলে আসবো, আমাদের বড় ব্যালেন্স দেখতে পাচ্ছেন 2 লাখের একটা ব্যালেন্স। ওকে, ক্লেমে ক্লিক করে দিলাম। এখন কিন্তু 2 লাখ ব্যালেন্স আমাদের উপরে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এটার উপর ভিত্তি করে কিন্তু হোল পয়েন্ট এগুলো আমরা পাবো। এরপরে ক্রিয়েট ডেফি ওয়ালেট, এখানে 1 লাখ আছে, এটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের 3,63,000 হয়ে গেছে। এরপরে জাস্ট একটু ওয়েট করতেছি আমরা। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম, এইখানে একটা টাচ করে দিলাম। তো মোটামুটি এটাও কিন্তু আমাদের জমা হয়ে যাবে। 1 লাখের একটা টাস্ক ছিল, আবারও বলতেছি ইউএসডিটির কাছেও যায় না, তাইলে বিগেস্ট লস আছে। ওকে, তো মোটামুটি এইখানে আমাদের এই লাস্টের টাস্কটা এখানে এখনও ঘুরতেছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, টোটালি হচ্ছে এই ফিনটোপিয়াটাকে কেটে দেব। আমরা একটু ব্যাকে চলে আসব, ব্যাকে আসার পরে ফিনটোপিয়াটাকে আবারও ওপেন করব। এই যে দেখেন আমরা যেই টাস্কগুলো কমপ্লিট করতেছি সমস্ত ইনফরমেশন এইখানে দেখাচ্ছে। নো প্রবলেম, আমরা ওয়ালেটে চলে যাই, কারণ আশা করা যায় যে আমাদের লাস্টের টাস্কটা এতক্ষণে ঠিক হয়ে গেছে, অর্থাৎ ক্লেম অপশনটা চলে আসছে। জাস্ট একটু সরাসরি পরীক্ষা করব যে আসে কিনা, আমি দেখেছি চলে আসে আর কি। তো হোল্ডের উপরে ক্লিক করি, 4,98,000 অলরেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা লাস্টের যেটা আছে টাস্ক, এইখানে চলে যাব। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এই টাস্কটা এখনও কেন কমপ্লিট হয় নাই, এই যে চেক টাস্ক, এটা দেখবেন মাঝে মাঝে ছুটে যেতে পারে। আরও একটা রিজন হচ্ছে টন ট্রান্সফার হতে কিন্তু দেরি হয়, সুতরাং আপনার ওয়ালেট থেকে অরিজিনালি ট্রান্সফার হয়েছে কিনা এটা একটু সময় নেবে, এই বিষয়টা একটু মাথায় রাখেন, এই আর কি। তো মোটামুটি যখনই হয়ে যাবে আপনি এখানে এসে ক্লেম করে নেবেন, নো প্রবলেম। তো যাই হোক, মোটামুটি আমি আর এইখানে কথা না বাড়াই, কথা বাড়ানোর এইখানে কোনো প্রয়োজনীয়তাও নাই। আমি একেবারে ভেঙে চড়ে আপনাদেরকে দেখাইলাম। এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন নাই, মাস্ট বি পার্টিসিপেট করবেন। ঠিক আছে, এবং ডেইলি ক্লেম মিস করবেন না, এবং পাশাপাশি এইখানে ট্যাপ ট্যাপ করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি ট্যাপ ট্যাপ করে আর্নিং করার চেষ্টা করবেন, এটাই আর কি। ঠিক আছে, তো A to Z ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাইছি। যদি আপনার হাতে 4টা-5টা ফোন থাকে, অবশ্যই 4টা-5টা ফোন থেকেই এই কাজটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, অনেক বড় মাপের প্রজেক্ট আছে, আমি সে বিষয়ে আরও সময় নষ্ট করার পিছনে গেলাম না। শুধুমাত্র আপনারা কিভাবে এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করবেন, সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন, সেই বিষয়টা দেখাইলাম, এতটুকুই। আপনি যদি একেবারে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই আমাদের আর্নিং স্টার ইউটিউব চ্যানেল এবং আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আশা করা যায় যে ফিউচারে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন, এতটুকুই। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।